মা অসুস্থ, তাই রান্না বান্না আমারই করতে হচ্ছে। তো আজকে কি কি রান্না করতেছি সেটি আপনাদের একটু দেখাই। আলু এবং যে ফুলকপি সেটা দিয়ে আজকে তরকারি রান্না করব। তো আমি আমার মতো করে রান্না করি। প্রথমে আলুগুলো ভেজেছি, কারণ আলু একটু শক্ত। এরপরে তার সাথে ফুলকপিগুলো মিশিয়ে দিয়েছি, মিশিয়ে এবার একসাথে ভেজেছি। এরপরে জল দিয়ে দিছি, আর এর ভিতরে হলুদ টলুদ যা দেওয়া উচিত আর কি সেগুলো দিয়ে দিছি। দিয়ে ভালো করে একটু জ্বালাচ্ছি। জ্বালানোর পরে যে মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু যে ভেজে নিচ্ছি, মাছ আগে থেকেই ভাজা ছিল, বাট একটু গরম করে নিচ্ছি, ফ্রিজে ছিল। এরপরে পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে সেখানে আবার কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি। এরপরে তার ভিতরে একটু তেল দিয়ে জিরাটা দিয়ে দিচ্ছি, কারণ জিরা তাড়াতাড়ি পুড়ে যায়। এরপরে জিরাটা হয়ে গেলে তিনটাকে ভালো করে মিক্সার করলাম। মিক্সার করার পরে যে তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিছি। দেওয়ার পরে জল দিয়ে দিছি এবং এরপরে এই যে মাছ দিয়ে দিছি। মাছ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে বাড়িতে কয়েকটা মশলা ছিল, এটা হচ্ছে মরিচের গুঁড়া। এরপরে মাংসের মশলা ছিল, মানে মাংস রান্না করার মশলা, বা সেই মশলাও আমি তরকারির মধ্যে দিয়ে দিছি যাতে একটু ভালো লাগে। এরপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে আমার রান্না বান্না কমপ্লিট, বাট মনে হলো যে এক তরকারি দিয়ে কি হবে। এরপরে ভাজি, আবার নতুন করে ভাজি শুরু করলাম। চাল কুমড়া কাটলাম, মানে প্রথমবারে কাটি নাই, পরে রান্না হওয়ার পরে চাল কুমড়া কেটে এরপর চাল কুমড়া ভাজি করেছি। আর এদিকে রাইস কুকারে ভাত দিয়ে দিছিলাম, ভাতও দেখি হয়ে গেছে। এরপরে ভাজি আর তরকারি এটা দিয়েই আজকের মতো হবে। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন।